আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট ভালো আছি। দীর্ঘ ২ থেকে ৩ মাস পরে আমি ভিডিও করছি। সো সবার প্রয়োজনে আজকে আবার ভিডিওতে ব্যাক করলাম। কারণ হচ্ছে আমি মূলত ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি না। YouTube আমার পেশা না। জাস্ট হচ্ছে মানুষের উপকারের জন্য আমি ভিডিও করে থাকি সাধারণত। এবং অবশ্যই সেটা হচ্ছে ইউরোপ নিয়ে আরকি। ইউরোপের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অথবা কোনো ইনফরমেশন দরকার ইনফরমেশন দিয়ে থাকি যেটা হয়তোবা যদি মানুষের কারো কোনো একটা কথায় উপকার হয়। সবার তো আর উপকার হবে না। হয়তোবা কারো উপকার হচ্ছে বা কারো উপকার হবে। তো আমি আজ থেকে ২ থেকে ৩ দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের দিল্লি VFS এ আমরা যারা পর্তুগালে যারা থাকি, তারা হচ্ছে যারা ফ্যামিলি ফাইল সাবমিট করার জন্য ফাইল সাবমিট করি। সো সেক্ষেত্রে সাধারণত দিল্লি হতে পারে। আমরা VFS গ্লোবাল ইন্ডিয়া যেকোনো জায়গায় সাবমিট করতে পারি যেখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই। বাট আমি সাধারণত যেহেতু দিল্লি ফেস করে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে, যে হ্যারাসমেন্টটা ফেস হয়েছি প্লাস আমার জানা মতো আমার আরও ২-৪ টা বন্ধুও ফেস করেছে। ইভেন আরো নিজ চোখে ২-৪ জনকে দেখেছি যেটা, সেই আমি এক্সপেরিয়েন্সটা মানে আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে? হয়তোবা আপনাদের এই জিনিসটা নিয়ে আপনারা সতর্ক হবেন এবং আপনাদের হয়তোবা উপকারও হবে। সেই থেকে সতর্ক হয়ে সেভাবে ইন ফিউচার ফিউচারে যাদের হচ্ছে দিল্লি VFS এ যাদের আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে ফ্যামিলির, সো তারা সেভাবে প্রিপারেশন নিয়ে যান, নাহলে বিপদ হবে। খতরনাক বিপদ হবে। যেটা এক্সাম্পল আমি আমার ফ্যামিলির সাথে না থাকলে আমার ফ্যামিলি সে বিপদ ফেস করত। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শর্টকাটে আমি কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমি যখন আমরা তো সাধারণত পর্তুগালে যে কাজটা করি সেটা হচ্ছে যে আমাদের আ এক্সাম্পল আমাদের আমার ফ্যামিলির জন্য যেটা আমার হয়েছে যে আমার ছেলে আছে এবং আমার ওয়াইফ। সো আমার বাচ্চা এবং আমার ওয়াইফের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লেগেছে। সো এর পাশাপাশি ম্যারেজ সার্টিফিকেট, তার জন্ম নিবন্ধন এবং দেখা যাচ্ছে তার পাসপোর্ট। সো এই জিনিসগুলো তো আমার বাচ্চার যেমন মা জন্ম নিবন্ধন, তার পাসপোর্ট এই তো। তো বিষয়টা হচ্ছে যে আমার ছেলের তো আর পুলিশ ক্লিয়ারেন্স দরকার নেই কারণ সে বাচ্চা। সো আবার মাদার ডিক্লারেশন এর প্রয়োজন হয়েছে। তো এই কাগজপত্রগুলা কি করেছে? আমরা ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করে দেন তারপর হচ্ছে কোর্ট থেকে মাদার ডিক্লারেশন বের করে সেটাকে আবার ফরেন মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি করে দেন পর্তুগাল নিয়ে আমরা আইমার কাছে সাবমিট করেছি এবং আমাদের পর্তুগালে যেসব কাগজপত্রগুলা অ্যাটেস্টেড করতে হয় অর্থাৎ এড করতে হয় যেমন এক্সাম্পল আমাদের আইরেস ডকুমেন্টস তার প্রয়োজন, আমাদের কন্ট্রাক্ট, দেন আমাদের ডিক্লারেশন, আমাদের পে স্লিপ, আমাদের জইন্তা। সো এই জিনিসগুলো আমাদের সাবমিট করতে হয় তার সাথে এবং আমাদের লাস্ট 2 ইয়ার্স এর আইরেস ডিক্লেয়ার দিতে হয়। আইরেস এর দিতে হয় যে বার্ষিক ইনকাম যেটা। এবং তার পাশাপাশি পর্তুগালে বাংলাদেশ এম্বাসিতে সত্যায়িত করে দেন পর্তুগিজ আরও যে কাজগুলো আছে। এত ডিটেইলস বলতে গেলে অনেক সময় লাগবে। ইন ফিউচারে ভিডিওতে আমি অন্য কিছু বলে দিব না যদি কারো জানার ইচ্ছা থাকে কি কাগজপত্র করা লাগে। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইন্ডিয়া দিল্লিতে আমরা যখন আইমা থেকে পারমিশন পাই ফ্যামিলির, সো এই পারমিশন ফাইলটা যখন আমরা দিল্লিতে ফাইল সাবমিট করতে যাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সেটাও একটা নয় যত ওইসব বিষয় এখন যাচ্ছি না যে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে একটা সিন্ডিকেট এটা আসলে কোনোভাবেই ভাঙা যাবে না। সো XYZ সেটা কোনো ম্যাটার না। বিষয়টা হচ্ছে যে যখন আমরা ফাইলটা সাবমিট করতে গিয়েছি, ফাইল সাবমিট করতে যেয়ে যে ধরনের হ্যারাসমেন্ট তারা করেছে, যেটা আসলে বলার মতো না। সিরিয়াসলি অনেস্টলি বলতে গেলে আমি আমার ফ্যামিলির যে কাগজপত্রগুলা, এগুলো আমি এত সুন্দর করে গুছিয়ে নিয়ে গেছিলাম, যেগুলো আমাদের অতীতে যারা ফাইল সাবমিট করেছে তারা এত কিছুও নেয় নাই। তারা নরমালি তাদের ভিসা হয়ে গেছে। বাট আমরা যে সময়টা পড়েছি সেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া। এই ২ দেশের মধ্যে আপাতত সম্পর্কটা ততটা ভালো না। আর আমরা যখন ফাইল সাবমিট করছি VFS এ তখন হচ্ছে যখনই ওরা দেখছে বাংলাদেশ পাসপোর্ট, আসলে তাদের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। মানে মনে হচ্ছিল যে কোথা থেকে জানি উঠে আসছি আমরা, ব্যাপারটা এরকম। ঠিক আছে? সো ফাইল সাবমিট করার পর তারা আসলে এমন কিছু জিনিস বলছে যেগুলো আসলে গ্রহণযোগ্য না। মানে ব্যাপারটা এরকমই করছে ওরা যে আপনার সাপও মারবো, লাঠিও ভাঙবো। সরি সাপও মারবো কিন্তু লাঠি ভাঙবে না, সাপও মরবে না। সবাই বুঝবে যে না আসলে তোমার কারণে তুমি ফাইল সাবমিট করতে পারো নাই। অর্থাৎ কোনো না কোনো একটা কজ দেখায় তারা আপনাকে কি করবে? অ্যাপয়েন্টমেন্টটাকে মিস করাবে। অর্থাৎ সেদিন আপনার ফাইল সাবমিট করতে পারবেন না। সেদিন আপনি ফাইল সাবমিট করতে পারবেন না। আর সেদিন ফাইল সাবমিট করতে না পারলে আপনার অ্যাপয়েন্টমেন্ট মিস হয়ে যাচ্ছে। আপনি ফাইল সাবমিট করতে পারছেন না। আর আমাদের আইমা থেকে যে পারমিশনটা দেয়, এই পারমিশনটা হচ্ছে মাত্র ৩ মাসের দেয়। অর্থাৎ ৩ মাসের মধ্যে আমাদের ফাইলটা এম্বাসিতে সাবমিট করতে হবে ভিসার জন্য। সো যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট মিস হয়, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট আপনি ৩ মাসের মধ্যে পাবেন তার কি গ্যারান্টি আছে? এক্সাম্পল আমি পেয়েছিলাম ১.৫ মাসের মাথায় অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আমার হাতে আর মাত্র ১.৫ মাস ছিল। এক্সাম্পল আমি যদি সেদিনকে ওরা যে এইগুলা দিছে, সেগুলো যদি আমি না করতে পারতাম, সো সেক্ষেত্রে দেখা যেত আমার অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যেত। আমি কথার মাঝখানে বলে দিচ্ছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির ভিসা হয়েছে। আমার ফ্রেন্ডের ফ্যামিলিও ফাইল সাবমিট করেছে।
তাদেরও ভিসা হয়েছে। ইভেন আমার পরিচিত আরও ২ জন এক বড় ভাইয়ের ফাইল সাবমিট করেছে, তারও ফ্যামিলিরও ভিসা হয়েছে। কারণ সহজ কথা সেটা হচ্ছে পর্তুগাল আইএমএ আমাদের কাগজপত্র সব ভেরিফাই করে ফ্যামিলির পারমিশন দিয়েছে অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য। ভিএফএসকে দিব, ভিএফএসের কাজ হচ্ছে ফাইল তোমাকে দিব, তুমি অ্যাম্বাসিকে পাঠাবা, অ্যাম্বাসি ভিসা অ্যাটেস্টেড করে দেবে। কাগজটা পারমিশনটা তারা চেক করবে। তাদের সফটওয়্যারে সব কিছু দেওয়া আছে, অর্থাৎ তাদের ডাটায় সব দেওয়া আছে। তারা কাগজপত্রগুলো অটোমেটিক্যালি চেক করবে, তারা ভিসা স্ট্যাম্পিং করবে। আমার জানা মতো এ পর্যন্ত আমার পরে যারা ফাইল সাবমিট করেছে, যে ফাইলগুলো অ্যাম্বাসিতে গিয়েছে সবারই ভিসা হয়েছে, ফ্যামিলি ভিসা। ঠিক আছে? আমি ওয়ার্ক পারমিটের বিষয়ে এখন বলতেছি না। আমি নেক্সট কোনো ভিডিওতে আমি এই কথাটা বলবো যে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কী ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে দিল্লিতে। কারণ আমি দিল্লির কথাটাই বলবো, কারণ আমি যেহেতু দিল্লি দেখে আসছি। আমি অন্য কারো শোনা কথাই আমি বলতে চাচ্ছি না এবং আমি কখনো বলিনি আর বলবো না। মূল মুখ্য বিষয়টা হচ্ছে যে তারা বেশ কিছু কারণ দেখিয়েছে যেগুলো আসলে অযৌক্তিক। ঠিক আছে? আমি এক্সাম্পল একটা জিনিসই যে আপনার বাংলাদেশ দূতাবাসের সত্যায়িত। এক্সাম্পল আমার ওয়াইফের আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে হলো নতুন ছিল। তার আগেরটা ভ্যালিড শেষ হলো। আমি পুরানটাও দিয়েছিলাম। ইভেন এর পাশাপাশি আমি নতুনটাও অ্যাটেস্টেড করে, অর্থাৎ বাংলাদেশ এম্বাসি দিল্লি যেটা, সেখান থেকে আমি অ্যাটেস্টেড করে আমি সেখানে সাবমিট করেছি। বাট তারা বলেছিল যে আপনার ছেলের বার্থ সার্টিফিকেট, আমার ওয়াইফের বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে হলো পুলিশ ক্লিয়ারেন্স না সরি, আপনার ম্যারেজ সার্টিফিকেট, এগুলাকে বাংলাদেশ এম্বাসি থেকে আমার সত্যায়িত করতে হবে। আমি বললাম যে, "কেন? আমাকে এই জিনিসটা একটু বুঝান।" তখন তারা বলল যে, "না, বাংলাদেশ এম্বাসি থেকে সত্যায়িত করতে হবে। যেকোনো বাংলাদেশ এম্বাসির সত্যায়িত লাগবে।" আমি তখন তাদের বলেছিলাম, এটার মধ্যে অনেক ধরনের কথা আছে, এত বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে। আমি তখন তাদের বলেছিলাম যে, "দেখুন, আপনি যে জিনিসগুলোর মধ্যে বলতেছেন, এটার মধ্যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এবং বাংলাদেশ ল মিনিস্ট্রি সত্যায়িত আছে। ইভেন এর পাশাপাশি বাংলাদেশ এম্বাসি অফ লিসবন, পর্তুগাল, সেখানেরও সত্যায়িত আছে। ইভেন এর পাশাপাশি পর্তুগাল আমরা যে আপনার বড় ব্রিজের কাছে যেখান থেকে আপনার করে নিয়ে আসি সেখানেও আছে। ইভেন পর্তুগাল লয়ার অ্যাটেস্টেডও করা আছে। এর পাশাপাশি যা, যা দরকার সবই করা আছে। তারপরেও কেন আপনি দিল্লি বাংলাদেশ এম্বাসিতে সত্যায়িত করতে বলতেছেন? কারণ বাংলাদেশ দূতাবাসের তো অলমোস্ট এখানে সত্যায়িত করা, অ্যাটেস্টেড করা, ইভেন এর মধ্যে ল মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি সবই করা আছে। তারপরও কেন বলতেছেন? কয় কেন আমাদের লাগবে, আমাদের দিতে হবে। তখন তারা আমাকে একটা টাইম ধরে দিছে যে, কয় ঘন্টার মধ্যে যদি আপনি দিতে পারেন তো ওয়েল অ্যান্ড ডান, আর না হলে আপনার এটা বাদ। কেন? তারা একটা জিনিস জানে সেটা হচ্ছে আমাদের দিল্লি এম্বাসি বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ এম্বাসি যেটা দিল্লি, তারা তো হচ্ছে আরো মহান ব্যক্তি। তারা হচ্ছে যখন লেসবনে আর যাই হোক আমরা এম্বাসিতে গেলে আর যাই হোক তারা আমাদের সত্যায়িত-টত্যায়িত যে কাজগুলো এম্বাসির কাজ সেগুলা কইরা দেয়। দিনেরটা দিনে, দেরি হইলেও দিনেরটা দিনে করে দেয়। কিন্তু দিল্লির বিষয়টা দেখলাম এটাই যে আপনি দিনেরটা দিনে গেলে কখনোই আপনাকে দিবে না। তারা বলবে আপনার ডেট ২ দিন পরে ডেলিভারি নিয়ে যাবেন। ঠিক আছে? তো ২ দিন পরে ডেলিভারি নিয়ে যাবেন। যেখানে এম্বাসিতে একটা কুকুরও থাকে না এরকম একটা অবস্থা। ঠিক আছে? কারণ এমনি বাংলাদেশিরা ইন্ডিয়া যাচ্ছে না। তার মধ্যে এম্বাসি পুরা খালি। তারপরেও বলে ২ দিন পরে এসে নিয়ে যান। তো এটা তো ভিএফএস গ্লোবাল জানে যে ২ দিন লাগে তাদের এসব সত্যায়িত হইতে। তা কোনো না কোনো একটা কজ দেখা হইলেও যদি আপনাকে যদি সেই দিনটা মাইর দিতে পারে তাহলে আপনার তো অ্যাপয়েন্টমেন্ট মিস। ঠিক না? তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সাথে গিয়েছিলাম আমার ফ্যামিলির। সো যেকোনোভাবে হোক, যেকোনো ওয়েতে হোক প্রায় ৩-৪ ঘন্টা পরে আমি আমার এম্বাসি থেকে সত্যায়িত করে দিছে। ৩-৪ ঘন্টা ওয়েস্ট হইছে। ইভেন আমার ইন্সুরেন্সের কথাটা একটু বলে দেই। ইন্সুরেন্স ৪ মাসের করে নিয়ে গেছিলাম। তাদের ইসে আছে হচ্ছে ৯০ দিন। ঠিক আছে? ৩ মাস সেখানে ৪ মাসের করছি। তারা বলছে ৬ মাসের লাগবে। কি করব ৬ মাসের আবার টাকা দিয়ে করাইছি দেশে। সেটা বলছে পিডিএফ হইলেও চলবে। তারা চেক করে দেখবে, অনলাইনে চেক করে দেখুক, সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ আমি সাথে যাওয়ার কারণে আমার ফ্যামিলির ভিসা হয়ে গেছে। বাট আমার থেকে শুনে আমার ফ্রেন্ডরাও তারা তাদের সবকিছু ঠিক করছে। তারাও গিয়েছে বাট তাদের প্রবলেম দেখাইছে অন্যটা। আসলে যেটা আসলে একটা হাস্যকর বিষয় কথাবার্তা ওদের যেগুলা। সো এরকম অনেক, অনেক কিছু জিনিস আছে যে ওরা চেষ্টা করতেছে যে আপনার যদি কোনোভাবে আপনার যদি অ্যাপয়েন্টমেন্টটা মিস করা যায়, সো সেই মিস করা গেলে তাহলে আপনি কি হচ্ছেন ফাইলটা সাবমিট করতে পারতেছেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের নৈরাজ্য যেটা অর্থাৎ সিন্ডিকেট। একটা অ্যাপয়েন্টমেন্ট যেভাবে ইন্ডিয়ায় ভিএফএস এর আমরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন কাজে সেটা হোক ওয়ার্ক পারমিট সেটা হোক ফ্যামিলি।
এখানে হচ্ছে তারা বলতেছে আমাদের ফি এত, কিন্তু একটা অ্যাপার্টমেন্টের জন্য 30,000, 40,000, 50,000 রুপি নিচ্ছে তারা। ঠিক না? তো আপনারা অ্যাপার্টমেন্ট দিচ্ছেন, আবার ফাইল সাবমিট করার সময় আপনারা হ্যারাসমেন্ট করতেছেন। আবার আপনারা এখান থেকে আবার বেতন দিয়ে টাকাও নিচ্ছেন। তো এগুলা তো ঠিক না। ঠিক না? তো মূলত আমি ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমার বাংলাদেশী ভাই যারা পর্তুগাল আছেন, আমি তাদের বলব আপনাদের ফিউচারে অর্থাৎ আপনাদের যদি কারো ইন্ডিয়া কোনো ভিএফএস এ যদি আপনাদের ফাইল সাবমিট থাকে সেটা হচ্ছে ফ্যামিলিগত বা ফ্যামিলির পেপারসগুলো সাবমিটের জন্য অর্থাৎ আপনার ফ্যামিলি নেওয়ার জন্য যেটা আমি করেছি। সো তাদের বলব প্রয়োজন হলে নিজের দেশে আসুন, নিজের দেশে আসে নিজের ফ্যামিলিকে সাথে করে তারপর ওখানে যান সেটা ভালো। কারণ আমি যদি সেখানে না থাকতাম তাহলে আমার ফ্যামিলি সেদিনকে ওইখানেই তারা ফাইল সাবমিট করতে পারত না। নরমালি পসিবল ছিল না। কারণ আমরা ছেলে মানুষ কোনো না কোনোভাবে দৌড়াদৌড়ি করে সেটা করতে পারছি। কিন্তু মেয়ে মানুষদের পক্ষে সেটা পসিবল না বা বাচ্চাদের পক্ষে সেটা পসিবল না। ঠিক আছে? অন্যথায় চেষ্টা করবেন যে সেখানে এখন কি, কি চাচ্ছে, কি, কি হচ্ছে এই জিনিসগুলা জেনে তারপর সবকিছু রেডি করে দেন তারপর পাঠান। তারপরও কোনো প্রবলেমের কথা বলবে না যে সেটা আমি মানতে পারছি না। কারণ আমার কাছ থেকে আমার ফ্রেন্ডরা শুনে তারাও ঠিক করে ৩ দিন পরে ফাইল সাবমিট করতে গিয়েছে, তারা হ্যারাসমেন্ট হচ্ছে। ইভেন তার ২ সপ্তাহ ২ সপ্তাহ না মেবি ৮ দিন পরে আমার এক বড় ভাইয়ের ওয়াইফ সাবমিট করতে গিয়েছে, তাকেও হ্যারাসমেন্ট করেছে এবং তারপরে আমার আরেকটা ফ্রেন্ড অর্থাৎ আমরা সবাই সিরিয়াল অনুযায়ী আমরা সবাই ফ্যামিলি পেপারগুলা পেয়েছিলাম। ঠিক আছে? সো প্রত্যেকটা পারসন শুনে সব ঠিক করে নিয়ে গেছে। তারপরেও তার হ্যারাসমেন্ট হইছে। মূল কারণ হচ্ছে আমরা পাসপোর্ট বাংলাদেশ এবং আমাদের মেড ইন বাংলাদেশ। এটাই হচ্ছে বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্ডিয়া দিল্লিতে। আর এটা মূল ভুক্তভোগী হচ্ছি ইন্ডিয়া আর বাংলাদেশ যে আপনার সুসম্পর্কটা এখন চলতেছে আরকি। এই সুসম্পর্কের কারণে হ্যারাসমেন্ট হচ্ছি আমরা সাধারণ মানুষ। ঠিক আছে? সো আমি সবার শেষে একটাই জোরালো দাবি করব সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশে পর্তুগালের ফাইল সাবমিট করার অপশন ওপেন হোক। অর্থাৎ কনসুলার আসুক আর না হলে বাংলাদেশ ভিএফএসএল এ পর্তুগালের ফাইল রিসিভ করুক। অর্থাৎ ফ্যামিলি কাগজগুলা হলো মানে নিম্নতম ফ্যামিলি কাগজগুলাও যদি পর্তুগালের এখানে বাংলাদেশে রিসিভ করে, বাংলাদেশের ভিএফএস রিসিভ করে তাও ভালো বা ওয়ার্ক পারমিট গুলাও যদি বাংলাদেশে রিসিভ করে যেটা হচ্ছে, সেটা যদি অবশ্যই হয় তাহলে এটা অবশ্যই আমাদের সকল বাংলাদেশী ভাইদের জন্য ভালো হবে এবং যারা আমরা পর্তুগালে আছি। ঠিক আছে? আমি আশা করব যে আমার পাশাপাশি আপনারাও দাবিটা করবেন যে অবশ্যই যাতে বাংলাদেশি পর্তুগাল এম্বাসি বাংলাদেশে আসুক। তাহলে এটা আমাদের সবার জন্য ভালো হবে। এই ইন্ডিয়ার উপর আমাদের ডিপেন্ড করতে হবে না। কারণ honestly বলতেছি ভিএফএস চাচ্ছে যে আমরা তাদের ফাইল জমা না দেই। ঠিক আছে? আমরা না দিতে পারি। কিন্তু আমাদের ফাইলগুলা যদি এম্বাসিতে চলে যায়, এম্বাসি আমাদের ভিসা দিয়ে দিচ্ছে ফ্যামিলি। কারণ আইমা আমাদের কাগজপত্র সব চেক করে দেন আমাদের পারমিশন দিচ্ছে। আর সেই পেপারসটা মানেই হচ্ছে ভিসা। অর্থাৎ এম্বাসি পেপারসটা সত্যতা যাচাই করবে, দেন তারা স্ট্যাম্পিং করে দিবে। যেমন আমার ফ্যামিলির পাসপোর্ট ২ দিন পর সাবমিট করার ২ দিনের মধ্যে আমাদের পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিছে, স্ট্যাম্পিং করে দিছে। ঠিক না? সো এম্বাসিতে যাওয়ার জন্য ভিএফএস গ্লোবাল আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। ভিএফএস গ্লোবাল দিল্লি আমাদের বাধা হয়ে দাঁড়াইছে। কারণ তারা চাচ্ছে না যে আমরা ফাইল ঠিকমতো ওখানে সাবমিট করতে পারি। অর্থাৎ তারা মানে না ছুঁই পানি ওরকম একটা বিষয় আছে না? ব্যাপারটা ওরকম। প্রকাশ্যভাবে না করলেও ইনডাইরেক্টলি তারা কিন্তু এই জিনিসগুলোকে এভয়েড করতেছে এবং আমি সিরিয়াসলি বলতেছি আমার নিজ চোখে দেখা আমি ৩ দিন ভিএফএস এ যাওয়া পড়ছে এই ফ্যামিলির ব্যাপার নিয়ে। সো ৩ দিনে আমি দেখছি বেশ কয়েকটা ফ্যামিলি হ্যারাসমেন্ট এবং এক ভদ্রমহিলার কথা বলব সে তার ছেলেকে নিয়ে ওখানে বসে কান্না করতেছিল। যেটা হয়তোবা আমার ফ্যামিলির কপালেও ছিল। একমাত্র আমি গিয়েছি বিধায় সেটা আমাদের কপালে ওইটা হয় নাই। নাহলে আমার ফ্যামিলি ওখানে বসে কান্নাকাটি করত। এটা স্বাভাবিক। কারণ তারা ওখানে গিয়েছে তার বাবা নিবে, তার হাসব্যান্ড নিবে, সে একটা স্বপ্ন নিয়ে ওখানে যাচ্ছে। ঠিক না? কিন্তু এর পাশাপাশি কি হচ্ছে? তারা ওখানে কাঁদতে হচ্ছে। কারণ আমি তাদের পেপারস দেখেছিলাম। সিরিয়াসলি আমি তাদের পেপারস দেখেছিলাম। তাদের পেপারস সবই ঠিক ছিল। জাস্ট আমি একটা সাজেশনই করে আসছি যে আপনার হাসব্যান্ডকে বলেন তাদের সাথে সরাসরি কথা বলার জন্য। এবং তাদের একটা কথা বলার জন্য আমি আমার পেপারস পাঠিয়েছি। আইমা আমাকে পারমিশন দিয়েছে। আপনার দায়িত্ব হচ্ছে আমার পেপারস রিসিভ করে এম্বাসিকে পাঠানো। এছাড়া ভিএফএস আমার ভিসা দেওয়ার কোনো ক্ষমতা আপনার নেই। আমার পেপারস যেটাই পাঠিয়েছে সেটা আপনি এম্বাসিকে পাঠান। এম্বাসি যদি ভিসা দেয় সেটাও আমি বুঝবো, না দিলেও সেটা আমি বুঝবো। ঠিক আছে? সো আমার সেকেন্ড ফ্রেন্ড যেটা জমা দিয়েছিল তারও যে ঝামেলা সে তখন এই কথাটাই বলছিল। আলহামদুলিল্লাহ তার ফ্যামিলি ২ বাচ্চা এবং তার ওয়াইফের ভিসা হয়ে গেছে। মূল ঝামেলা হচ্ছে ভিএফএস গ্লোবাল। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এবং ইন ফিউচার যাদের ইন্ডিয়া ভিএফএস এ যাদের ফ্যামিলি ফাইল সাবমিট আছে অবশ্যই সতর্ক থাকেন এবং নিজেকে যতটুক সম্ভব
নিজেকে কেয়ার মানে অর্থাৎ সতর্ক করেন। যতটুকু সম্ভব পেপারস রেডি করার চেষ্টা করেন ঠিকমতো। ঠিক আছে? এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কি ধরনের পেপারস, কি প্রবলেম হয়েছিল বা কি পেপারস প্রয়োজন ঠিক করার, সো আমাকে কমেন্টস করেন। যদি কমেন্টস করেন সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের এই জিনিসটা জানানোর চেষ্টা করব। ভিডিও লং হয়ে যাচ্ছে, এর বেশি ভিডিও বড় বানাবো না। তো সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ ওয়ার্ক পারমিট নিয়ে আমি নেক্সট টাইমে বলব যে ওয়ার্ক পারমিট নিয়ে তারা কি করতেছে। ঠিক আছে? তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।